কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন। অনেকে আছে যাদের একাধিক ফেসবুক পেজ আছে, ব্যবহার করেন না, ডিলিট করতে চাচ্ছেন। আবার অনেকে আছে যাদের পেজ হ্যাক হয়ে গেছে বা রিস্ট্রাক্ট হয়ে গেছে, সেটা ডিলিট করে আবার নতুন করে পেজ খুলতে চাচ্ছেন। কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ফেসবুক পেজ ডিলিট করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার ফেসবুকে। এখানে যাওয়ার পর যে পেজটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটাকে সুইচ করতে হবে। এর জন্য উপরে বাম সাইডে দেখেন একটা 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। আপনার প্রোফাইলে সোজা দেখতে পাবেন একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। আপনি যে পেজটা ডিলিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই পেজটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে আপনার পেজটা লগ ইন হয়ে যাবে। এখন এই পেজটা আমি ডিলিট করব। এর জন্য উপরে দেখেন বাম সাইডে 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর উপরে ক্লিক করবেন। তারপর একটু উপরের দিকে যাবেন, দেখতে পাবেন সেটিংস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখন এই পেজ থেকে একটু নিচের দিকে চলে যাবেন। গেলে এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করতে হবে। যদি আপনার এখানে সরাসরি এই অপশনটা না আসে তাহলে উপরে দেখেন সার্চ অপশন আছে, এখানে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লিখে সার্চ দিলে কিন্তু অপশনটা চলে আসবে। আমার এখানে যেহেতু সরাসরি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল চলে এসেছে, এই কারণে এখানে ক্লিক করছি। ক্লিক করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে কিন্তু 3টা অপশন আছে। প্রথমে আছে ডিঅ্যাক্টিভ পেজ, যদি আপনি এটাকে সিলেক্ট করে দেন তাহলে আপনার পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে, কেউ আপনার পেজটা দেখতে পাবে না, কিন্তু আপনি চাইলে পরবর্তীতে আবার পেজটা অ্যাক্টিভ করতে পারবেন। এরপর 2 নম্বরে আছে আনপাবলিশ পেজ, যদি আপনি এটা সিলেক্ট করে দেন তাহলে আপনার পেজটা প্রাইভেট হয়ে থাকবে। এরপর 3 নম্বরে আছে ডিলিট পেজ, এখান থেকে যদি আপনি এটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমরা যেহেতু ডিলিট করবো এই কারণে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই পেজটা আসবে। আপনি কেন পেজটা ডিলিট করতে চাচ্ছেন এখানে সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। দিলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখন এই পেজের একটু নিচের দিকে চলে যাবেন, দেখতে পাবেন ডাউনলোড ইনফো বলে একটা অপশন আছে। যদি আপনার পেজে ইম্পর্টেন্ট কোনো ভিডিও বা ফটো থেকে থাকে তাহলে সেগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর নিচে আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, সরাসরি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনার ফেসবুক পেজটা ডিলিট করলে আপনি কি কি হারাবেন সেটা এখানে বলা হচ্ছে। আপনার সকল ইনফরমেশন, মেসেঞ্জার, ফটো, ভিডিও সবকিছু আপনি হারাবেন। এটা জানার পরে যদি আপনার পেজটা আপনি ডিলিট করতে চান তাহলে নিচে ডিলিট পেজ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। আপনাকে কিন্তু 30 দিন সময় দেওয়া হবে। যদি 30 দিনের মধ্যে আপনার মনে হয় যে আপনার পেজটা আপনি ফিরিয়ে আনতে চান, ভুল করে ডিলিট করেছেন, তাহলে আবার লগ ইন করবেন। লগ ইন করলেই কিন্তু আপনার পেজটা আবার ফিরে আসবে। যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে 30 দিনের মধ্যে আর লগ ইন করবেন না, তাহলে 30 দিন পর অটোমেটিক্যালি আপনার পেজটা ভ্যানিশ হয়ে যাবে। যেহেতু আমি আমার পেজটা ডিলিট করব এই কারণে নিচে ডিলিট পেজ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটা ডিলিট হয়ে যাবে। সুইচ হয়ে আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পেজটা ডিলিট হয়ে গেছে, সুইচ হয়ে আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এখন এখানে একটা অপশন আছে সেকশন স্পেয়ার, নিচে আছে ওকে, এখান থেকে ওকে দিয়ে দিবেন। নতুন করে আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে।